মুখে গর্ত হয়ে যায় সেটার ভালো করার জন্য কি ব্যবহার করা যেতে পারে? আপু জানতে চেয়েছেন। আমরা যেটিকে ওপেন পোরস বলে থাকি, গালে অনেক সময় গর্ত, গর্ত ভাব দেখা যায়। সেটা দূর করার জন্য নিয়েছি আমি এখানে চালের গুঁড়ো। আমরা সবাই জানি স্কিনের জন্য চালের গুঁড়ো অনেক বেশি ভালো কাজ করে। কিন্তু ওপেন পোরস এর জন্য যে চালের গুঁড়ো কাজ করে, এটা হয়তোবা অনেকে জানি না, আবার অনেকেই জানেন যে চালের গুঁড়ো স্কিনের জন্য অনেক বেশি ভালো কাজ করে। স্কিনের ময়লা কেটে যায়, স্কিন গ্লো করে। আরো অনেক কিছু, অনেক উপকারিতা আছে চালের গুঁড়ো ফেসে এপ্লাই করার জন্য। আর আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনে ইউজ করবেন না। এটা আমার একদমই পছন্দ না। স্কিন যে কতটা ড্যামেজ হয় বাজার থেকে কেনা প্রোডাক্টে, যে করেছে একমাত্র সেই জানে। তো এখানে আমি চালের গুঁড়োটা নরমাল পানির সাথে মিক্স করে নিয়েছি। অনেকে আবার প্রশ্ন করবে কি পানি নিয়েছি। এখানে কিন্তু আমি নরমাল পানি নিয়েছি। নরমাল পানির সাথে চালের গুঁড়ো মিক্স করে একটা সুতি কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছি, কারণ এটা আমি স্প্রে বোতলে নিব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে স্প্রে বোতলে যখন এই পানিটা নিব, যদি দানা দানা ভাব থেকে থাকে তাহলে কিন্তু স্প্রে বোতলটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ছেঁকে নিয়েছি। তারপরে কিন্তু রেডি একদম। এটা প্রতিদিন ব্যবহার করবেন। আর এটা কতবার ব্যবহার করব এটা একদমই জিজ্ঞেস করবেন না, যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন। এটাতে কোনো সাইড ইফেক্ট নেই। আপনাদের কতবার বলবো যে ঘরোয়া উপায়ে বানানো সব কিছুতেই কোনো সাইড ইফেক্ট থাকে না, যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন। আর এটাতে ওপেন পোরস ভালো হয়ে যাবে আশা করি। আর ধৈর্য নিয়ে ব্যবহার করতে হবে। একটা কিছু আপনি একদিন ইউজ করলেন, তারপরে আবারও ৭ দিন পরে ইউজ করলেন, এভাবে কিন্তু হবে না। প্রতিদিন এপ্লাই করতে হবে এবং ধৈর্য নিয়ে এপ্লাই করতে হবে, তাহলে দেখতে পাবেন ঠিক হয়ে যাবে আশা করি। আর আপনাদের প্রশ্ন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাইকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য।